ক্ষমতার অলিন্দে এবং আন্তর্জাতিক কূটনীতিতে এই মুহূর্তে শুরু হয়েছে এক ঐতিহাসিক তোলপাড়। দর্শক, বিরাট শক্তি অর্জন করে দেশে ফিরছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসকে নিয়ে মহাকর্মযজ্ঞ চলছে। রাষ্ট্রপতি হবেন নাকি বিশেষ রাষ্ট্রদূত? দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কেবল আর একজন নোবেল বিজয়ী নয়, তিনি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় একটি ফ্যাক্টর। তাকে ঘিরে বর্তমান দেশে এবং দেশের বাইরে যে ধরনের কার্যক্রম আমরা দেখছি, রাজনৈতিক ইতিহাসে এই ধরনের কার্যক্রম এক কথায় বিরল। অনেকেই ভেবেছিলেন আলোচনা বা হিসাব নিকাশ থেকে তিনি দূরে সরে গেছেন, তিনি হাল ছেড়ে দিয়েছেন, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস মোটেও হাল ছেড়ে দেন নেই, তিনি কৌশলে রাষ্ট্রকেন্দ্রিক কাজ চালিয়ে যাচ্ছেন। এক কথায় বিরাট শক্তি অর্জন করে তিনি বাংলাদেশে ফিরবেন, তার অসমাপ্ত কাজ শেষ করে এবার বড় পদক্ষেপ। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাকে ঘিরে পদ্মার আড়ালে চলছে আলোচনা, তার শেষ গন্তব্য কোথায়? তিনি কি বঙ্গভবনে পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, নাকি সিনিয়র মন্ত্রী মর্যাদায় বিশেষ রাষ্ট্রদূত হয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে যাচ্ছেন? দর্শক, কেন বিএনপি সরকার তাকে এতটা কাছে টানার চেষ্টা করছে, আজকে সেই ভিতরে আসল সত্য জট খুলব। দর্শক, ডক্টর ইউনূসকে নিয়ে আসার এই কর্মযজ্ঞ বুঝতে হলে আমাদের তাকাতে হবে দেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অবস্থানের দিকে। রাজনৈতিক বিশ্লেষকের মতে বিএনপি সরকারের জন্য এই মুহূর্তে রাষ্ট্রপতি চুপ্পু তার আসন থেকে সরানো কেবল জরুরি নয়, বরং এক প্রকার বাধ্যতামূলক হয়ে পড়েছে। কেন এই বাধ্যতামূলক? এর পিছনে রয়েছে এক গভীর রাজনৈতিক সমীকরণ। প্রথমত, রাষ্ট্রপতির ছেলে এক চরম আকাম বিতর্ক ঘটনা ঘটিয়েছে, পরিস্থিতি ঘোলাটি করেছেন। দ্বিতীয়ত, সবচেয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে শেখ হাসিনা দেশে ফেরার প্রকাশ্য ঘোষণা। শেখ হাসিনা যদি হুট করে দেশে ফিরে বিমানবন্দরে নেমে বলেন আমার পদত্যাগপত্র দেখান, তখন কিন্তু এক মহা সংকট তৈরি হবে। কারণ রাষ্ট্রপতি চুপ্পু নিজেই এর আগেই এক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন যে তার কাছে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র নেই। ফলে শেখ হাসিনা দেশে ফিরলে পরিস্থিতি যাতে বেকায়দায় না পড়ে, সেই আইনি রাজনৈতিক ফাঁকফোকর বন্ধ করতেই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া বিএনপির জন্য এখন জরুরি। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, ঈদুল আজহার নামাজের একটি বিশেষ স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। ঈদের প্রধান জামাতে দেখা গেছে প্রধানমন্ত্রীর কাছে আসতে দেওয়া হয়নি রাষ্ট্রপতিকে। প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতির স্থান যেখানে প্রধানমন্ত্রীর ঠিক পাশে হওয়ার কথা ছিল, সেখানেই প্রধানমন্ত্রীর পাশে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তার পাশে অন্য মন্ত্রী। তার অনেক পরে গিয়ে বসানো হয়েছিল রাষ্ট্রপতিকে। ক্ষমতার শীর্ষ স্তরে এই বসানোর পজিশন মোটেও কোনো কাকতালীয় ঘটনা ছিল না, এটি ছিল একটি গভীর বার্তা। রাষ্ট্রপতির সময় ফুরিয়ে আসছে, আর ঠিক এই শূন্যস্থানে এখন ডক্টর ইউনূসকে কাছে টানার চেষ্টা চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে যে বিরল এক বিশাল কর্মকাণ্ড চলছে, তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া গেছে সুদূর ফ্রান্সে প্যারিসে ডক্টর ইউনূসের সাম্প্রতিক সফর এবং একের পর এক হাই প্রোফাইলের বৈঠক কোনো সাধারণ ব্যক্তিগত সফর নয়। আমরা জানি তিনি একজন সোশ্যাল বিজনেসম্যান হিসাবে গ্রামীণফোনের টেলিনর কোম্পানির সাথে ব্যবসায়িক শেয়ার, বিশেষ কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেমিনারে অংশ নিতে পারেন। কিন্তু প্যারিসের নতুন মেয়রের সাথে তার এক বিশেষ বৈঠক, কাজটা কি? শুধু মেয়র নয়, ইকুয়ালিটি এবং মন্ত্রীদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। ফ্রান্সের বিভিন্ন পর্যায়ে একের পর এক প্রেস রিলিজ দেওয়া হচ্ছে। দর্শক, ইউরোপের মতন একটি স্ট্যান্ডার্ড জায়গা কোনো সাধারণ নাগরিক বা ব্যবসায়িক চাইলে এভাবে একের পর এক মন্ত্রীদের অফিসিয়াল প্রোটোকল পান না। এটি তখনই সম্ভব যখন এর পিছনে কোনো দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি কাজ করে, আর ঠিক এই কাজটি করে দিয়েছে বর্তমান বিএনপি সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ লোক খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে, আর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সরাসরি এই পজিশন থেকে নিজের মন্ত্রণালয়ের অবাধ ক্ষমতা ব্যবহার করে ইউরোপের মাটিতে এই রাজকীয় ও শক্তিশালী তৈরি করে দিচ্ছেন। এই বিরাট শক্তি অর্জন করে যখন ডক্টর ইউনূস দেশে ফিরবে, তখন তার ভূমিকা কি হবে? দর্শক, রাজনৈতিক বিশ্লেষকের টেবিলে এখন দুইটা কাজ করছে। প্রথমে তাকে সরাসরি বঙ্গভবনের রাষ্ট্রপতির চেয়ারে বসানো হবে। যদি শেখ হাসিনা দেশে ফেরার হাইপ এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক লবিং কাউন্টার দিতে হয়, তবে ডক্টর ইউনূসের মতন একজন হেভিওয়েট ব্যক্তিকে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে বসানো বিএনপির জন্য সবচেয়ে নিরাপদ এবং শক্তিশালী চাই। ও জুলাই সনদকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে, যাতে ইতিহাস ডক্টর ইউনূসকে মূল্যায়ন করে।
দ্বিতীয়ত, যদি তিনি রাষ্ট্রপতি না হন তবে তাকে দেওয়া হবে সিনিয়র মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত। এই দায়িত্বের অধীনে তিনি বাংলাদেশে স্থায়ীভাবে বসে থাকবেন না, বরং তার কাজ হবে পুরো ইউরোপ আমেরিকা চষে বেড়ানো, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের হয়ে দেশের বেকারত্ব দূরীকরণ সহ নানাবিধ পরিকল্পনা বা প্ল্যান নিয়ে কাজ করা। দর্শক, পুরো রাজনৈতিক চালটি এখন দিনের আলোর মতন পরিষ্কার। একদিকে শেখ হাসিনার ফেরার গুঞ্জন, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্বের প্রিয় পাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা। এটাই হয়তো বিএনপি সরকারের এই মুহূর্তের সবচেয়ে বড় মাস্টার প্ল্যান। বিএনপি সরকার তাকে পুরোপুরি গ্লোরিফাই করছে এবং একটি শক্তিশালী অবস্থানে দেশে ফেরার সুযোগ করে দিচ্ছে, যেন জুলাই সনদ বাস্তবায়ন করা যায়। এখন দেখার বিষয় এই রাজনৈতিক দাবার খেলা ডক্টর ইউনূস শেষ পর্যন্ত কোন আসনে বসবেন। বিএনপি সরকার এখন ডক্টর ইউনূসকে ক্ষমতার রাষ্ট্রপতির চেয়ারে বসাবেন? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।